আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ছেলের স্কুল। তো এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় গয়েলকান্দি প্রাইমারি স্কুল। তো ওই দিন বৃষ্টি ছিল, আমি ছাতি নিয়ে আসি নাই। ছাতা আমার মেয়ে নিয়ে গেছে, আমার মেয়ে হাই স্কুলে পড়ে। তো স্কুল থেকে আসার সময় প্রতিদিনই আমার ছেলের একই বায়না, এটা ওইটা কিনে দাও। প্রতিদিনই তাকে কিছু কিনা দিতে হবে। আজকে বৃষ্টির দিন, তাই স্কুলের সামনে এত দোকান বসে নাই, নইলে ঝালমুড়ি, আচার, ফলের আচার এগুলি তো বিক্রি করেই। তো আমার ছেলে বলতেছে দোকান থেকে কিছু কিনে দাও। সেই বৃষ্টির দিনও সে আইসললি খাবে, সে ঠান্ডার দিনও আইসক্রিম খেতে চায়। আইসক্রিম তার খুবই পছন্দের একটি খাবার। আইসললি কিনে, আইসক্রিম কিনে, এগুলোই কিনতে চায় শুধু। বাচ্চারা সবাই তো কেমিক্যালের খাবার পছন্দ করে, বেশি বেশি কেমিক্যালের খাবারই তাদের পছন্দ। সকালে নুডলস রান্না করে দিছিলাম, তো সেটা খাইছে। এখন আরেক দোকানে গেল, প্রতিদিনই এই কাজটি করে আমার ছেলে। এখন আরেক দোকানে গেল, সে আইসললি নিবে। দোকানদার বলতেছে আইসললি নাই, হয়তো আছে, আমি ভিডিও করতেছিলাম সেজন্য না করছে। তো এবার সে আরেক দোকানে যাবে আমার ছেলে। তো এইটা হচ্ছে গয়েলকান্দি হাই স্কুল, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে গয়েলকান্দি হাই স্কুল। আর ছাগলগুলা এই ট্রাকের নিচে বসে আছে। তো আমার ছেলে বলতেছে তাড়াতাড়ি আসো, আমি দোকান থেকে কিছু কিনি। তো আমি প্রতিদিনই একটাই বাজেট 10 টাকা, 10 টাকার বেশি আমি কিনা দেই না। অনেক সময় টাকা নিয়ে আসি না ঘর থেকে 10 টাকাও, কারণ প্রতিদিনই 10 টাকা খরচ করব না, সেজন্যে। তো 10 টাকার উপর আমি কিছু কিনে দেই না। হঠাৎ 1-2 দিন আমি দামি কিছু কিনে দেই। আমার ছেলে এই চিপসটা নিবে না, সে অন্য কিছু নিবে। প্রতিদিনই আমি 10 টাকার 5 টাকা 5 টাকা করে 2টা জিনিস কিনা দেই। সে আজকে একটা জিনিস নিবে, তো চিন্তা করতেছে কি নিবে। তো 10 টাকার কি পাওয়া যায়, সেটাই দিচ্ছে। লিচু ড্রিঙ্কস 10 টাকার। এই খাবারটা আমার ছেলে প্রায় কিনে। তো এইটা হচ্ছে আমাদের বাসার গলি, এই যে এইদিকে গয়েলকান্দি হাই স্কুলের সাথেই। এটাকে বলে বারিন্দাবাড়ি রোড। তো এটা হচ্ছে বারিন্দাবাড়ি রোড, এই যে এই রাস্তাটা। তো এখান দিয়ে প্রতিদিনই আমি বাসায় যাই আমার ছেলেকে নিয়ে। তো আমার ছেলে স্কুলে গল্প করতেছিল, আমি ওর সাথে আসার সময় এভাবে স্কুলের কথা গল্প করি, স্কুলের কথা জানতে চাই, আর কথা বলতে বলতে বাসায় আসি। তোমার টিফিন সবাই খায়? আমার টিফিন কেন জানি না, সবাইকে দিছো? আর কথা বলতে বলতে তার হাত থেকে পাইপটা পড়ে যায়। এটা আমার ছেলে বাসায় যায় খাবে, এখনো খুলে নাই। তোমার ওরা কিছু খাওয়ায় না? আর তারপরে দেখতেছিলাম কথা বলতে বলতে হাঁসটা ওইখানে গোসল করতেছে। কই গোসল করে?
গোসল করতেছে কত কি সুন্দর করে দেখছো? গোসল করতেছে, আমরাও বোধহয় এরকম করে গোসল ওই করি না। হাঁসটিও গোসল করে না, ওই হাঁসটি কি খাইতাছে? তো এই হচ্ছে আমাদের যাও যাও যাও, ঘরের সামনের যে পিছনে 3 পেকে ফুট পড়ে রাস্তা বাসার সামনের, পিছনে পেকে সেইটা পড়ে গেছে। পেকে এইখান পড়ে দিয়ে গেছে আমরা বাপ। প্রতিদিনই যাওয়া আসা করি। এটাই হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তাটা, 3 ফুট রাস্তা। তো এই হচ্ছে আমাদের বাসার সামনে। তো এই হচ্ছে আমার বাসা, এই যে এই বড় গেটটা 1.5 শতাংশ জায়গার মধ্যে। তো আমি এখন তালা খুলবো।